হর হর মহাদেব বন্ধুরা, তো ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা কি ভিডিও হতে চলেছে। এটা হচ্ছে চৈত্র মাসে গাজনের ভিডিও। তো ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল, কারণ আমার একটা ছোট্ট বাচ্চা আছে, তোমরা তো সবাই জানো, তাই এডিট করতে একটু দেরি হয়ে গেল। দেরি হলেও এই ভিডিওটা তোমরা একটু লাস্ট অব্দি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চৈত্র মাসে গাজন আসলে দুটো করে নতুন জামা পেতাম, একটা গাজনে পরার জন্য আর একটা পয়লা বৈশাখে পরার জন্য। ছোটবেলায় নতুন জামা পেয়ে খুবই খুশি হতাম, বান্ধবীদের সঙ্গে আসতাম চৈত্র মাসের গাজন দেখতে। বিয়ের পর আর চৈত্র মাসের গাজন দেখতে আসতে পারিনি। তো দেখো, একেবারে আমার সোনা পাপা হওয়ার পরে সোনা পাপাকে নিয়ে আমি দেখতে পেলাম। বাবা মহাদেবের কৃপা ছাড়া এটা সম্ভব নয়। বাবা মহাদেবের আশীর্বাদে আমার সোনা পাপাকে নিয়ে আসতে পেরেছি বাবা মহাদেবের কাছে। আর দেখো, এখানে বানেশ্বরের পুজো হচ্ছে, সমস্ত সন্ন্যাসীরা মিলে পুজো করছে। এটা হচ্ছে মূল সন্ন্যাসী। দেখো, বানেশ্বরটাকে নিয়ে মন্দিরের ভেতরে যাবে, একটা জেঠু হয়। আর দেখো, অনেকে এখানে সন্ন্যাসীও বলে, অনেকে ভক্তিও বলে। বানেশ্বরটাকে রেখে এখানে শিব বাবার পুজো হবে। তো অনেক জায়গায় অনেক নিয়ম আছে। আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের বিখ্যাত চৈত্র মাসের গাজনের কী কী নিয়ম, কী কী অনুষ্ঠান হয়, সম্পূর্ণটাই তোমাদের দেখাবো। একটু ধৈর্য ধরে দেখো, তাহলে তোমরা সমস্তটাই বুঝতে পারবে। আর কি পরিমাণে ভিড়টা আছে দেখতে পেয়েছো। আর প্রচণ্ড গরমও লাগছিল সেদিনকে, খুবই গরমই পড়েছিল। আর দেখো, গোল করে সন্ন্যাসীরা বসে পুজো করছে বাবা মহাদেবে। আর চারিপাশে মানে মানুষের ভিড়টা দেখো, আর মাঝখানে মানে ঢাক বাজাচ্ছে, গোলে গোলে ঘুরছে। তো এই দেখো, বাবা মহাদেবকে তোমাদের একটু জুম করে দেখালাম। সবাই জোরসে বলো হর হর মহাদেব। তো বাবার মহাদেবের দর্শন পেয়ে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর কমেন্টে হর হর মহাদেব লিখতে একদম ভুলো না কিন্তু। এই গ্রামের শিব বাবা খুবই জাগ্রত। বহু বছর ধরে এই শিব বাবার পুজো হচ্ছে, চৈত্র মাসের গাজন হচ্ছে। এখনো পর্যন্ত একই রকমভাবে সেই নিয়মগুলো চলে আসছে। এই শিব বাবা খুবই জাগ্রত, শিব বাবার বহু মহিমা আছে। তো বন্ধুরা, শিব বাবাকে স্নান করানোর পর সন্ন্যাসীরা এখন শিব বাবাকে ফুলে সাজিয়ে দিচ্ছে, একদম জোর করে ফুলগুলো সাজাবে। তারপরে সন্ন্যাসীরা দুহাত পেতে বাবার নাম ধরে জোরে জোরে ডাকে। আর বাবা স্বয়ং যে কোনো একজন সন্ন্যাসীর হাতে ফুলটা পড়ে। তো এই ফুল পড়া দেখে সত্যি গায়ে কাঁটা দিয়ে ওঠে। আর দেখো, লাইন করে সব সন্ন্যাসীরা বসে পড়েছে। তো গাজনের মেন যে আকর্ষণ, মেন পুজো হচ্ছে গিয়ে বান পোড়ানো। তো এই দেখো, এখন বানেশ্বর দিয়ে বান পোড়ানো হচ্ছে কপালে, একদম মানে ফোড়ানো হয়, ফুটো করে দেয়। কিন্তু কোনো রকম কোনো সন্ন্যাসীদের কোনো রকম রক্তও বার হয় না, কোনো রকম কোনো ব্যথাও করে না সন্ন্যাসীরা বলে। আর সন্ন্যাসীরা সকাল থেকে উপোস থাকে, জলও পর্যন্ত গ্রহণ করে না, তোমরা অনেকেই তো জানো। আমি আর কি বলবো। তো আমাদের গ্রামে চৈত্র মাসের গাজন এরকম নিয়মেই হয়। তো তোমাদের কোথায় কেমন নিয়ম চৈত্র মাসের গাজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আরও এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে। তারপরে সন্ন্যাসীরা সন্ন্যাসীদের দেখো আকুন ফুলের মালা পরাচ্ছে। তো এই দেখো, আমি শাড়িটা চেঞ্জ করে আবার চলে এসেছি, এত গরম করছিল, প্রচণ্ড গরম করছিল। তো বান পোড়ানো, মালা পরানোর পরে হচ্ছে সন্ন্যাসীদের আগুন খেলা। আর আগুন খেলায় দেখো কেমন সন্ন্যাসীরা নাচ করছে আর জোরে জোরে ধুনো দিয়ে আগুন করছে। নদিয়ার বিখ্যাত শিব গাজন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কোথায় কেমনভাবে গাজন হয় সেটাও কমেন্ট করে জানাবে। তারপরের দিনই হয় হচ্ছে কি চড়ক ঘোড়া। তো পিঠে বসি ফুটিয়ে চড়ক গাছের ওপরে উঠিয়ে গোলে গোলে ঘোরায়, সেটাকেই চড়ক ঘোড়া হয়, মানে বাবা শিবের। তো সেই দিনকে প্রচণ্ড গরম ছিল আর খুবই ভিড়, তার জন্য ভিডিও করতে পারিনি। তো তার জন্য বন্ধুরা খুবই খারাপ লাগছে। আর বাবুকে রেখে গেছিলাম, তাড়াতাড়ি চলে এসেছিলাম ঘোরার আগে। সন্ন্যাসীদের আগুন খেলার পরে একটা লাস্ট নিয়ম হচ্ছে, এই তারা দেখে জল খায় সন্ন্যাসীরা।